প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আর মাত্র একটি দিন বাকি আছে। তো এমতো অবস্থায় তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ইমেল। ইমেলে তোমরা কিভাবে পূর্ণাঙ্গ নাম্বার পেতে পারো, তার জন্যই তোমাদের ইমেলের এই নিয়মটি আজকে আমি উপস্থাপন করছি। মূলত ইমেল লেখার নিয়ম অনেকগুলো রয়েছে, বাট তোমরা একেবারে 10-এ 10 কিভাবে নাম্বার পাবে সেটার জন্যই আজকে এই ইমেলটি লেখা। তোমরা এই ইমেল লেখার সময় অনেকগুলো ভুল করে থাকো, যে ভুলগুলো আমি তোমাদের ধরিয়ে দিব। তার মধ্যে প্রথম ভুল হচ্ছে, তোমরা ইমেল লেখার সময় এ জায়গায় দেখতে পাচ্ছ যে চারপাশে আমরা একটা বক্স আকারে নিয়ে নিচ্ছি, চারপাশে বক্স করা হয়েছে। তোমরা পরীক্ষার হলে কিন্তু এই বক্সটা দাও না, যার কারণে তোমাদের থেকে ইমেলে 1 মার্ক কাটা যায়। তো এর বিকল্প হিসাবে তোমরা প্রথমে খাতায় যে মার্জিনটা থাকে চারপাশে, সেই মার্জিনটা তোমরা করবে না। উপরে লিখবে, সর্বপ্রথম শুরু করবে 9 নং প্রশ্নের উত্তর এটা দিয়ে, তারপরে যেটা লিখবে ইমেল অথবা বৈদ্যুতিক চিঠি। ইমেল যেহেতু ক নাম্বারে থাকে, এ জায়গায় ক লিখে দিবে, যেটা আমি লিখতে ভুলে গিয়েছি। তো এ জায়গায় ক লিখবে, তারপর শুরু করবে ইমেল অথবা বৈদ্যুতিক চিঠি, যেটা প্রশ্নে দেওয়া থাকবে। তারপর তোমরা বক্স আঁকবে সুন্দর করে চারপাশে একেবারে। তারপরে লিখবে ফ্রম। ফ্রম অর্থে এই ফ্রম এবং টু, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই দুটা তুমি যদি ভুল লেখো তাহলে কিন্তু তোমার ইমেলটি হবে না। ফ্রম হলো মূলত তুমি যার কাছ থেকে ইমেলটা প্রেরণ হবে। ফ্রম যে এগুলো প্রশ্নতে দেওয়া থাকবে, ফ্রম হচ্ছে যার কাছ থেকে ইমেলটা প্রেরণ হবে, এটা হচ্ছে ফ্রম। আর টু হচ্ছে যাকে তুমি ইমেলটা পাঠাবে। এখানে ফ্রম এবং টু এই দুটো অবশ্যই তোমরা গুরুত্ব আকারে লিখবে। তারপরে সিসি অথবা বিসি থাকে। সিসি মানে হলো কার্বন কপি, এটা আমাদের প্রয়োজন হয় না। সিসি হলো মূলত একাধিক ব্যক্তিকে ইমেল পাঠানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু বাংলা প্রশ্নে আমাদের বাংলাদেশের কোনো বোর্ডে আজ পর্যন্ত আসেনি। তার জন্য সিসির ঘরটা তোমরা ফাঁকা রাখবে, কারণ সিসির ঘরটা যদি তোমরা দাও তাহলে একজন শিক্ষক যখন খাতা দেখবে তখন বুঝবে যে তোমরা জানো। এর জন্যই তোমাদের মার্ক কিছুটা বৃদ্ধি পাবে, কারণ তুমি যদি নাই জানো তাহলে কিন্তু, বা না দাও, যদি তুমি সিসির ঘরটা না দাও তাহলে কিন্তু একটি শিক্ষক বুঝতে পারবে যে তুমি হয়তো সিসি সম্পর্কে জানো না। এর জন্যই সিসির ঘরটা দেওয়া উত্তম। তারপর অবশ্যই সাবজেক্ট লিখবে, সাবজেক্ট যা লেখা আছে প্রশ্নতে তাই লিখবে। এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটা যখন ইমেল তোমরা লেখো তখন এই যে ডটগুলো যেগুলো থাকে, তখন এগুলো তোমরা সিরিয়াল বাই দেও না। কি করো, যেরকম ফ্রম লেখা, ফ্রমের এই জায়গায় লেখো, টু এর এই জায়গায় লেখো, সিসি। কিন্তু তোমাদের যেটা উচিত, পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার জন্য প্রত্যেকটা ডট একাধারে লাইন সিরিয়াল বাই সিরিয়াল মেনটেন করবা। এর জন্য তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করে ডটগুলো লিখবা। তারপর যা করবা তোমরা টেক্সট। এই কথাটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ, কারণ ইমেল লেখার সময় এই কথাটা লেখা থাকে। তার জন্য তোমরা টেক্সট লিখবা, এর কারণে লেখার ধরন এবং সুন্দর আরও বৃদ্ধি পাবে। টেক্সট লিখে সেই ঘরটাও তোমরা একেবারে সিরিয়াল বাই সিরিয়াল লাইন মেনটেন করবা। এটা করলে তোমাদের নাম্বার আরও অধিক বৃদ্ধি পাবে। তারপর তোমরা যা লেখার লিখবা, শুরু করবা প্রিয়জন, স্নেহের অথবা শ্রদ্ধেয়, যেটা তোমার প্রয়োজন ব্যক্তি বিবেচনা করে। যদি তোমার কোনো ছোট ভাই অথবা ছোট ভাইকে লেখো, বা কোনো আদরের স্নেহের ব্যক্তিকে লেখো, তার জন্য স্নেহের লিখবা। কোনো ভালোবাসার ব্যক্তি বা এমন কোনো ব্যক্তি যাকে তুমি অধিক ভালোবাসো, তার জন্য প্রিয় লিখবা। বড় কেউ হলে শ্রদ্ধেয় লিখবা। এরপর তোমরা লিখে ইমেলটা শুরু করবা, যেরকম প্রিয় স্নেহের, তারপর নাম। ধরো প্রিয় স্নেহের একজনের নাম লিখবা, এই জায়গায় নামটা লিখবা, নাম লিখে তারপর ইমেল শুরু। ইমেল মূলত চেষ্টা করবা যে ইমেলটা মূলত সুন্দরভাবে লিখবা, যাতে কোনো প্রকার কাটাকাটি অথবা বিকৃতি না দেখায়। আরেকটা গুরুত্বপূর্ণ এবং অনেকেই এই বিষয়টা তোমাদেরকে বলে না, সেটা আমিদেরকে তোমাদের বোঝাচ্ছি। যেরকম একটা বাক্য লিখছি এখানে দেখো, জরুরি ভিত্তিতে, এটা কিন্তু পুরো একটা বাক্য। তোমরা যখন এই বাক্যটা এই জায়গায় লিখতে যাবা, এতটুক জায়গায় কিন্তু বাক্যটা স্থাপন হবে না। এর জন্য আমি কি করেছি, এই জায়গায় দেখতে পাচ্ছ, এই জায়গায় একটা মার্ক দিয়েছি, বা ক্লোজ বা হাইফেন যেটাই বলো, এটা দিয়েছি। এটার মাধ্যমে এই পুরো বাক্যটাকে আমি কিন্তু শেষ করেছি জরুরি ভিত্তিতে। অবশ্যই জায়গাটুকু কিন্তু খালি রাখা যেত, কিন্তু খালি রাখলে তোমাদের মার্ক অথবা লেখার যে মার্জিত মানটা রয়েছে সেটা কমে যেত। যার কারণে তোমরা এই জায়গাটা অবশ্যই খালি রাখবা না, এইরকম একটা দাগ দিয়ে তারপরে লেখাটা শেষ করবো, জরুরি ভিত্তিতে প্রয়োজন। তারপর অবশ্যই ইমেলের যে মূল কথাটা সেটা লিখবা, যে তার জন্য যেরকম এই জায়গায় মূল কথাটা লেখা হয়েছে, অদম্য মেধাবী রফিকের বাঁচানোর জন্য সবার কাছে সাহায্য এবং অকুল আবেদন রইল। এই কথাটা লেখার পর তোমরা আরেকটা কথা লিখবা, যেটা হচ্ছে এই যে কথাগুলো, তোমার কথা ভেবে লিখলাম, শীঘ্রই উত্তর দিও, শীঘ্রই দেখা হবে, কথা হবে, ভালোবাসার শুভকামনা নিল। এই লেখাটা লিখলে কিন্তু তোমাদের মার্ক আরও বেড়ে যাবে এবং তোমরা ইমেলের একটা মার্জিত নাম্বার পাবে। এটি লিখলে মূলত ইমেলের সৌন্দর্যটা আরও বৃদ্ধি পায়। এই লাইনগুলো অবশ্যই ইমেলের জন্য লেখা দরকার। আমি হয়তো এই কথাগুলো একটু ছোট লিখেছি, কিন্তু তোমরা চেষ্টা করবা পরিপূর্ণ জায়গার ভিতরে লেখার, যাতে ইমেলটা সুন্দর দেখায়। এবং সর্বশেষ এখানে ইতি এবং যে দিয়েছে ফ্রম, যার কাছ থেকে গিয়েছে মানে তুমি, যার কাছ থেকে প্রেরণ হয়েছে, আবারও বলছি যার কাছ থেকে প্রেরণ হয়েছে তার নামটা অবশ্যই লিখবা। তো ইমেল লেখার জন্য সর্বপ্রথম নিয়ম হচ্ছে, আমরা মার্জিন করব না, লিখবো ইমেল যেরকম 9 নম্বরে আসে 9 নং প্রশ্নের উত্তর ক। ইমেল থাকলে ইমেল লিখবো, প্রশ্নতে বৈদ্যুতিক চিঠি লেখা থাকলে বৈদ্যুতিক চিঠি লিখবো। ফ্রম টু সিসি সাবজেক্ট, এগুলো একটা
কলামের ভেতর রোয়ের ভেতর আমরা আবদ্ধ করে নিব এবং সবগুলো যে রোয়ের ডট ডট সেগুলো আমরা একই সারিতে দিব। তারপরে তথ্যগুলো পূরণ করব, যার কাছ থেকে যে পাঠাবে তার নাম, টু যার কাছে যাবে, সিসির ঘর যেহেতু আমাদের লাগে না সেজন্য আমরা ফাঁকা রাখবো এবং সাবজেক্ট পূরণ করব। তারপর টেক্সট, এটাও কিন্তু লিখতে হবে। টেক্সট লিখে তারপর আমরা শুরু করব। প্রিয় যার নাম থাকবে, প্রিয় জামিল, প্রিয় বিল্লাল, প্রিয় কাদের, তারপর আমরা এখানে বা প্রিয় বন্ধু, তারপর আমরা এটা লিখে মূল বক্তব্যগুলো এখানে লিখব। আমাদের বন্ধু রফিকের সড়ক দুর্ঘটনা যত লাভ লাভ, তারপরে সেটা লেখার পর আমরা এখানে একটা মূল কথা লিখব যেটা মূলত সব ভাবগুলো প্রকাশ করে ইমেলের সম্পূর্ণ কথা। এটা লেখার পর এই কথাটা অবশ্যই লিখবা যে ব্যক্তি বিবেচনা অনুযায়ী তোমরা এই কথাটা লিখবা, তোমার কথা ভেবে লিখলাম, বা শীঘ্রই উত্তর দিবে, বা শীঘ্রই দেখা হবে। তারপরে ইতি লিখে নামটা লিখে, নাম হচ্ছে ফ্রম যার কাছ থেকে গিয়েছে, সেই কথাটা লিখে আমরা এখানে ইমেলটা শেষ করব। মূলত এই নিয়মটা লিখলে তোমরা অবশ্যই ইমেলে পূর্ণাঙ্গ নাম্বার পাবা এবং একটি শিক্ষকের নজরে তোমার ইমেলটা অবশ্যই মার্জিত এবং সুন্দর হবে। আশা করি আজকের ক্লাসে তোমরা এই স্বল্প সময়ে ইমেলের ব্যবহারটি বুঝতে পেরেছো।